সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ জ্যাকেট এর 4 নম্বর পর্বটি করতে যাচ্ছি। আমি শুরুতেই মেজারমেন্ট চার্ট ওপেন করে নিয়েছি, শুরুতেই আমি ফোল্ডার ওপেন করে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট চার্ট এখানে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট, আমি এখানে ওপেন করে নিয়েছি। এর পরবর্তী আমি ওপেন করে নিব হচ্ছে আমাদের পিডিএফ। এটার পিডিএফ রয়েছে, সেই পিডিএফটি আমি এখানে ওপেন করে নিয়েছি। এখানে এই মেজারমেন্টগুলো নেওয়া হয়েছে। এখানে যে মেজারমেন্টগুলো বাকি রয়েছে সেই মেজারমেন্টগুলো নিয়ে কাজটি শুরু করব। প্যাটার্নটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার প্যাটার্ন, আমি এখানে ওপেন করে নিয়েছি। আমাদের স্লিপ এর এখানে শুরুতেই অ্যাক্সেস পাথ ঠিক করে নিয়েছি। স্লিপ এর এখানে প্যাচ, এলবো প্যাচ রয়েছে, সেই এলবো প্যাচটি আমি বানিয়ে নিয়েছি। এই এলবো প্যাচটি আমি ওখানে বানিয়ে নিয়েছি। এরপর আমাদের স্লিপে আরো কিছু রয়েছে, সেটা দেখে এখান থেকে কাজটি করে নিব। চেস্টের পকেট আমরা বানিয়ে নিয়েছি। এরপর এখানে আছে কাপ। আমাদের কাপ এর এখানে একটু পরিবর্তন, যেটা বানিয়েছি আমরা এটা ঠিক আছে। স্লিপ লেন্থ কত রয়েছে সেটি একবারের মতো দেখে নিব। স্লিপ লেন্থ আছে এখানে, এটা ইঞ্চির মেজারমেন্ট হয়েছে, এটা ইঞ্চির মেজারমেন্ট। তবে স্লিপ লেন্থ দেখে নিব। স্লিপ লেন্থ রয়েছে 63 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটারের মেজারমেন্ট, এটাকে আমি সেন্টিমিটারে করে নিচ্ছি। এই হচ্ছে সেন্টিমিটার। স্লিপ হচ্ছে 63 সেন্টিমিটার, 63 সেন্টিমিটারই আছে। আমাদের এখানে কাপ হাইট যেটা আমরা নিয়েছি, দেখে নিচ্ছি এখানে কাপ হাইট কত রয়েছে। কাপ হাইট 4 সেন্টিমিটার রয়েছে। আমাদের এখানে কি 4 সেন্টিমিটার দেখিয়েছি কিনা সেটাও দেখে নেব। কাপ হাইট 4 সেন্টিমিটার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 সেন্টিমিটার। তবে 4 সেন্টিমিটার কাপ হাইট এখানে হবে। এখানে আমি একটি রেখা টেনে নিচ্ছি। 4 সেন্টিমিটার হচ্ছে প্যারালাল ভাবে আমি একটি রেখা এখানে টেনে নেব। এই হচ্ছে এখানে -4 সেন্টিমিটার। এখানে স্টিচ হবে। স্টিচ হওয়ার পরে এই বেলকোটা লাগবে। কিভাবে লাগবে অবশ্যই আমি এটার একটি দেখিয়ে দিব। আমরা যেভাবে স্যাম্পল বানিয়েছি ভিডিও দেখিয়ে দিব। পরবর্তী কি রয়েছে এখানে, এখানে স্লিপের এখানে একটি পকেট রয়েছে। এখান থেকে 3.5 সেন্টিমিটার থেকে 3.8 সেন্টিমিটার দূরত্বে হবে। 3.5 সেন্টিমিটার থেকে দূরত্বে হবে। এখানে 2 সেন্টিমিটার বেলু রয়েছে এবং এই কাট লাইন থেকে 9 সেন্টিমিটার দূরে হবে। এটা হচ্ছে প্যান পকেট। তবে প্যান পকেটটাও বানিয়ে নিব। এখান থেকে কাপ থেকে 4 সেন্টিমিটার অথবা 3 সেন্টিমিটার দূরত্বে হবে। প্যান পকেটটা বানিয়ে নিচ্ছি। যেহেতু দুটি মেজারমেন্ট দিয়েছে তাহলে আমি -3.5 মাঝামাঝি রেখে দেব। এরপরে দেখবো প্যান পকেটটা নিচ থেকে কত, নিচ থেকে রয়েছে 6.5, তাহলে আমি 6.5 রাখতে পারি। নিচ থেকে কত রয়েছে 6.5।
প্যারালাল দিয়ে এখান থেকে 6.5 নিয়ে নিচ্ছি, 6.25 নিয়ে নেই যেহেতু মাঝামাঝিটা রাখতেছি। এর পরবর্তী এখানে রয়েছে এটার উইথ রয়েছে 8 সেন্টিমিটার। এখান থেকে আমি 8 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হবে, 8 এবং 15 প্যারালাল দিয়ে নিব হচ্ছে 8 সেন্টিমিটার, এই হচ্ছে 8 এবং এখানে হবে 15 সেন্টিমিটার মাইনাস 15 সেন্টিমিটার এই হবে। এখানে আমি ইন্টারসেকশন করে নিব, এই হচ্ছে এখান থেকে আমি ইন্টারসেকশন করে নিচ্ছি এবং পয়েন্টগুলোকে আমি এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি, এই হচ্ছে ইনসার্ট করে নিয়েছি। আমি দাগগুলোকে ডিলিট করে দিয়েছি। এই হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি এবং এখন রেখাটি আমি টেনে নিব, এই হচ্ছে আমি এখন রেখাটি টেনে নিয়েছি। এখন এখানে যে কাজটি করব সেটা হচ্ছে এটা সোজা হবে, স্ট্রেট হবে। তাহলে কি করতে হবে, এটাকে স্ট্রেট বানিয়ে নিতে হবে, এরকম স্ট্রেট হবে। এই হচ্ছে পেন পকেট পেয়ে গেছি আমরা, এটাকে বলে পেন পকেট, যেটা মানে হচ্ছে এখানে কলম রাখবে, কলম, এটা আমরা পেয়ে গেছি এখানে। তার মানে স্লিপের আরো একটি কাজ শেষ হলো। এখানে স্লিপ এর পকেট এখানে দেখিয়েছে এবং পকেটের মেজারমেন্ট এখানে দিয়েছে, এখানে পকেটের মেজারমেন্ট দিয়েছে, আমি এখানে পকেটের মেজারমেন্ট বসিয়ে নিব। এখানে রয়েছে 3 সেন্টিমিটার রয়েছে আমাদের ফ্লাপ, তাহলে পকেটটি আগে বানিয়ে নিচ্ছি। বিতে হচ্ছে উইথ, পকেট উইথ আছে এখানে 13 সেন্টিমিটার, লেন্থ আছে 14 সেন্টিমিটার, 13 আর 14 এখানে বানিয়ে নিব স্লিপ পকেট। নতুন একটি শীট নিয়ে 13 এবং 14, এই হচ্ছে 13, এই হচ্ছে 14, দেখে নিব যে বিতে হচ্ছে 14, উইথ হচ্ছে বিতে হচ্ছে 13, উইথ হচ্ছে 13, লেন্থ হচ্ছে 14। তাহলে আমরা দেখে নিব উইথ হচ্ছে 13, লেন্থ হচ্ছে 14, তার মানে হচ্ছে এই হবে, এটা হচ্ছে লেন্থ 14, উইথ 13। এর পরবর্তী কি কাজ রয়েছে এখানে, এর পরবর্তী এখানে রয়েছে দেখতে পাচ্ছি ফ্লাপ রয়েছে, এখানে ফ্লাপ রয়েছে, ফ্লাপের হাইট হচ্ছে 3 সেন্টিমিটার, আমি 3 সেন্টিমিটার ফ্লাপ এখানে দিয়ে নিব। এখান থেকে -1 সেন্টিমিটার এবং আমাদের ফ্লাপ সব সময়ই পকেটের থেকে একটু বড় থাকবে, কতটুকু বড় থাকবে 0.25, এই হচ্ছে 0.25, আমি এখানে বড় করে নিচ্ছি এবং অতিরিক্ত দাগটিকে আমি ডিলিট করে দিচ্ছি, হবে 3 সেন্টিমিটার, এখানে হবে -3 সেন্টিমিটার দিয়ে নিয়েছি আমি 3 সেন্টিমিটার, এখানেও তাই হবে। এখন এই হচ্ছে আমাদের স্লিপের ফ্লাপটা পেয়ে গেছি। স্লিপের ফ্লাপ আমরা পকেট এবং ফ্লাপ দুটি আমরা পেয়ে গেছি। স্লিপের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লিপে ভ্যালু রয়েছে, তবে আমরা ভ্যালু এখান থেকে দিয়ে দিব, ভ্যালু হবে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার যদি হয় তাহলে এখান থেকে প্যারালাল দিয়ে আমি দিয়ে নিব 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং এদিকেও হবে 2 সেন্টিমিটার, ভ্যালুটা নিচে হবে না, -2 সেন্টিমিটার। এখানে ওই ভ্যালুটাকে
অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে আমি অ্যাটাচ করে নিব। এখানে হচ্ছে আমি অ্যাটাচ করে নিয়েছি। এটা হচ্ছে স্লিপের, এটাকে আমি ঘুরিয়ে নিব, এরকম হবে। তাহলে আমাদের এখানে স্লিপের কাজ হয়ে গেছে। স্লিপের পকেটও এখানে হয়ে গেছে। এখন এটা হবে কতটুকু দূরে, এটা কতটুকু দূরে হবে। স্লিপ জয়েন্টের থেকে 3.5 সেন্টিমিটার দূরে হবে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। স্লিপ জয়েন্ট থেকে 3.5 সেন্টিমিটার দূরে হবে। প্যারালাল দিয়ে 3.5, 3.5 এখানে হবে। এখন দেখে নিব স্লিপের, এটা হচ্ছে মিডল। স্লিপ সারকাম বডি সারকামের সাথে মিল রয়েছে কিনা সেটি চেক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 51-83 রয়েছে। এখানে কত রয়েছে সেটি একবারের মতো দেখে নিব। এখানে রয়েছে 52-59, 52.59, 51.83, তার মানে হচ্ছে 0.75 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে এক পাশে 0.38 প্লাস থাকবে, 0.38 প্লাস থাকবে। তবে দেখে নিচ্ছি আমাদের ফ্রন্ট এ কত রয়েছে, 24.4 হবে। ফ্রন্ট স্লিপ হবে 24.4, আমাদের ফ্রন্ট স্লিপ হচ্ছে এটা 24.4 হবে। এখানে আমি দেখে নিব 24.4 কোথায় যাচ্ছে, -24.4, এ হচ্ছে আমাদের 24.4। এবং এখান থেকে কতটুকু নিচে সেটি দেখে নিব। এখান থেকে 9.5 সেন্টিমিটার, এখান থেকে দেয়নি, এখান থেকে দিয়েছে মিডল পয়েন্ট। পকেটটা অ্যাঙ্গেল হবে, এখান থেকে দেখে নিচ্ছি আমাদের পকেটটা হবে যতটুকু। আমি এখানে এটাকে কপি করে নিচ্ছি বসানোর সুবিধার্থে, এটাকে ডিলিট করে দিব, দরকার নেই, আমি এখানে ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে আমি ডিলিট করে এখানে দিয়েছি। এখন পকেটটিতে গ্রেডিং থাকলে অবশ্যই বসিয়ে নিব। এখানে রয়েছে 14, 15, 15.5, 3টি গ্রেডিং রয়েছে, তবে আমি গ্রেডিংটি বসিয়ে নিই। 14, 15, 15.5, এ হচ্ছে আমি এখানে বসিয়ে নিচ্ছি। তার মানে 14 আমরা পেয়েছি। কোন সাইজ পর্যন্ত, বিএম থেকে বিএসএম থেকে এল পর্যন্ত। এখানে থাকবে 1 সেন্টিমিটার। এই পর্যন্ত থাকবে, এল পর্যন্ত। এরপরে যা হবে 0.5। এখন আমাদের এখানে হওয়া উচিত তো অর্ধেক, তাই হচ্ছে এখানে হবে 0.5, এখানে হবে 0.25।
এরকমটা হবে। দিয়ে নিয়েছি আমি এখানে, যেটা হওয়ার করে নিয়েছি। এই এখানে সেম গ্রেডিংটাই হবে। এখানে 1 সেন্টিমিটার মাইনাস 1 সেন্টিমিটার এবং -0.5 সেন্টিমিটার, এই মেজারমেন্টটি এখানে হবে। এখন এখানে যেটা সেই মেজারমেন্টটি এখানে পাবে, তাই আমি গ্রেডিংটি এখানে বসিয়ে দিয়েছি। এই গ্রেডিংটি এখানে পেয়ে যাবে, তাই আমি বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পকেটটি বসিয়ে নিব। এটা এখান থেকে আসছে, তবে এটা এখান থেকে আসবে না। এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এই পয়েন্টটিকেও আমি এখান থেকে ডিলিট করে দিব। এটা রাখবো হচ্ছে আমি এখান থেকে পয়েন্টটি, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। এখন হচ্ছে এই রেখাটি আমি টেনে নিলে কোনো অসুবিধা হবে না, এবং গ্রেডিংও কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি এটা 0 পয়েন্ট আছে। এখন সেই কাজটি আমি এখানে করে নিচ্ছি। এখানে মেজারমেন্টটা কোন পয়েন্ট থেকে দেখিয়েছে সেটা একবারের মতো দেখে নিব। এখানে আমার মেজারমেন্ট পয়েন্ট স্লিপের এখানে কি কি দিয়েছে, স্লিপ উইথ বাইসেপ, আর্ম হলো আমাদের এখানে আছে, স্লিপ উইথ আছে, স্লিপ উইথ ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। স্লিপ উইথটা আমি এখানে চেক করে নিচ্ছি। ঠিক আছে, এখানে স্লিপ উইথ। এখন এই পকেটটি আমাদের কিভাবে দেখিয়েছে সেটা দেখে নিচ্ছি। পকেটটি আমরা এখানে বসিয়েছি। এই হবে, তাই এখানে আমি এটা বসিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে ডুপ্লিকেট করে বসিয়ে নিয়েছি। এখানে আমি বসিয়ে নিয়েছি। এই রেখা এখন আমাদের না থাকলেও কোনো সমস্যা নেই। কাটমার হবে এখানে, এটা হবে শোল্ডারের পয়েন্ট, এটা হবে এরকম। আমাদের এখানে এখন সবগুলো ঠিক জায়গায় পেয়ে গেছি আমরা। এখানে সেম গ্রেডিং রয়েছে 1 সেন্টিমিটার করে এবং 0.5 সেন্টিমিটার করে, তাই গ্রেডিংটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে হবে 1 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.5। এখানে হবে 0.25। তাহলে এই গ্রেডিংটা এখন আমরা পেয়ে গেছি। এখন ওই গ্রেডিংটা এই পাশে আসবে। এখানে হবে সেম গ্রেডিং -1 -0.5। এখন আমাদের এখান থেকে ঠিক আছে কিনা সেটি দেখে নিই। আমাদের এখান থেকে এটা ঠিক থাকার কথা ছিল, কিন্তু ঠিক নেই। তবে এটাকে ঠিক করে দিচ্ছি আমি। এটাকে ঠিক করে দিচ্ছি। আমাদের যে গ্রেডিংটা আছে গ্রেডিংটা বসিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। এই গ্রেডিং দিলেই এখানে ঠিক হয়ে যাবে।
আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা গ্রেডিং ঠিক হয়ে গেছে। এই হবে এখানে। এখন আমাদের করণীয় কি? স্লিপের আর কি কাজ বাকি রয়েছে? স্লিপের এখানে আর কোনো কাজ বাকি নেই। স্লিপের এখানে আর কোনো কাজ বাকি নেই। এখানে দেখে নিব, এটা আমাদের হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এখানে রয়েছে 20 সেন্টিমিটার নাইলন জিপার হবে। এখানে দুই সাইডে 10-10 করে হবে। এটা হবে হচ্ছে এরকম। এপাশে 10 হবে, ওই পাশে 10 হবে। -10 এই -10। এরপর আমাদের বডিতেও সেমটাই হবে, 10 করে হবে। এখানেও -10, এখানেও -10। এই পয়েন্টে হবে জিপার। তবে জিপারের আমাদের একটি ফেসিং প্রয়োজন। এখানে ফেসিংটি আমি এখানে বানিয়ে নিচ্ছি। নতুন একটি শীট নিয়ে ফেসিংটি আমি বানিয়ে নিচ্ছি। এ হচ্ছে নিউ শীট। এই হচ্ছে ফেসিংটি আমি বানিয়ে নিচ্ছি। এখানে হবে 20 সেন্টিমিটার। এরপর হচ্ছে সিম অ্যালাউন্স দিয়ে দিব, আর এটা হবে 3.5 সেন্টিমিটার। এর পরবর্তী আর কি বাকি রয়েছে সেটা দেখে নিব। ফ্ল্যাপটা বলছে 2 সেন্টিমিটার, যেহেতু 2 সেন্টিমিটার বলছে আমাদের ওখানে অতিরিক্ত দেওয়া লাগবে। এক জিপারের এখান থেকে 2 সেন্টিমিটার থাকবে। এরপর আমাদের এখানে রয়েছে হচ্ছে 9 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার ফেসিং হবে। 9 এবং 4.5। আর কোনো কিছু এখানে বাকি নেই। আর বাকি রয়েছে এখানে 9 আর 4.5। 9 আর 4.5। 4.5 হবে কিভাবে? এখান থেকে হবে 4.5 -4.5 এবং 9 হবে এই পজিশন বরাবর হবে 9। এখান থেকে হবে 4 সেন্টিমিটার। এখান থেকে হবে, দেখে নিচ্ছি কত হবে। এটা দেখিয়েছে এখান থেকে শেপ বরাবর আসবে 9 থেকে 10 সেন্টিমিটার। ওখানে কোনো মেজারমেন্ট দেয়নি নিচে, তাই নিচের মেজারমেন্ট দিয়ে নিতে পারবো। এটা হবে এখান থেকে 4 সেন্টিমিটার থাকবে। বাটন প্লাকেট উইথ হচ্ছে 5.5 অথবা 5 সেন্টিমিটার পেয়ে গেছি। এখানে হবে 5.5 -5.5 এবং এখান থেকে হবে এরকমটা হবে। পিকচারের সাথে মিলে কিনা। এই হচ্ছে ডিজাইনের সাথে। নেক জয়েন্টের কোণার থেকে হবে 10, জয়েন্টের কোণার থেকে হবে 10। আমি এখানে দেখে নিচ্ছি 10 আছে কিনা। 10 নেই, তবে 10 এখানে বানিয়ে নিতে হবে। দশের চাইতে একটু কম থাকবে অথবা 10 থাকবে।
এখন এখানে আমি শেপটি দিয়ে নিব। এই হচ্ছে আমি শেপটি দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের শেপ। ওকে, আমরা এই ফেসিং পেয়ে গেছি। এখন এখানে আরো একটি কাজ রয়েছে। এখানে বাটন হবে, এই পর্যন্ত এখানে হবে বাটন। এরপর এখানে প্লাকেট তো আমরা একটা পেয়েই গেছি, হিডেন প্লাকেট হবে, এটা হবে হিডেন প্লাকেট, এবং এই ফেসিং দিয়ে হবে আরেকটি প্লাকেট। ওকে, সেটা পেয়ে গেছি। আর কি বাকি রয়েছে দেখে নিচ্ছি। এখানে এখন পকেট পজিশন দিয়ে নিব আমি। চেস্ট পকেট পজিশনটা এখানে দিয়ে নিব। এখানে দেখিয়েছে 5 সেন্টিমিটার প্লাকেট, এবং এখান থেকে দেখিয়েছে যেটা দেখতে পাচ্ছি 30 সেন্টিমিটার নিচে একটি কর্নার হবে। 30 সেন্টিমিটার নিচে একটি কর্নার হবে, এখান থেকে 30। আমি এখান থেকে 30 সেন্টিমিটার নিচে নিয়ে নিচ্ছি। এখানে হবে -30। এই নিয়ে নিয়েছি, এখানে ইনসার্ট করে নিয়েছি। এটা হচ্ছে 30 সেন্টিমিটার নিচে, এবং এখানে একটি পকেটও হবে। এখান থেকে আমি 5 সেন্টিমিটার দূরে দিয়ে নেব। এটা 6 সেন্টিমিটার দূরে, এটা মোটামুটি অনেকটাই দূরে দেখিয়েছে। তার মানে প্লাকেটটা বাটনটা সেন্টারে রেখেছে, আমাদেরও সেন্টারেই রাখতে হবে। যেহেতু 5 সেম, আড়াই আড়াই 5, তবে এই পাশে গ্যাপটা বেশি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের আড়াই পাবে, তার মানে 5 5 10 সেন্টিমিটার। এখান থেকে কতটুকু দূরত্ব হবে প্যারালাল দিয়ে আমি দিয়ে নিচ্ছি। এখান থেকে 5 সেন্টিমিটার দূরত্বে দিব সেটা। এ হচ্ছে পকেটটা হবে এই বরাবর হবে, আমি একটি রেখা টেনে নিয়েছি বোঝার সুবিধার্থে। এই হচ্ছে রেখাটি। এখন পকেটটি আমি এখানে বসিয়ে নিব। পকেটটি আমি এখান থেকে বসিয়ে নিব। 4.5 সেন্টিমিটার কি হবে এখানে দেখে নিচ্ছি। এটা হচ্ছে এখান থেকে 3.5 সেন্টিমিটার নিচে, এটার থেকে 3.5 সেন্টিমিটার উপরে হবে এটা। ওকে, সেটা পরে বসবে। এটা হচ্ছে পুরো। এখন আমাদের এই পকেটটি গেডিং হয়েছে কিনা দেখে নিব। আমাদের এটা হচ্ছে চেস্ট পকেট, এটাতে গেডিং হয়নি, তবে চেস্ট পকেটের গেডিংটা বসিয়ে নিব। এই হচ্ছে চেস্ট পকেট 15 16 17, তার মানে গেডিংটা আমি এখানে বসিয়ে নিব 15 16 17। এ হচ্ছে 0.5, এ হচ্ছে 0.5। এই গেডিংটা হবে এখানে, আমি করে নিচ্ছি। এটাকে এখানে নিয়ে আমি ঠিক করে নিচ্ছি। -1 হবে, -1, এখানেও হবে -1। এই গেডিংটাই এখানে হবে। এখন এখানে এই পকেটটিকে এখানে নিয়ে বসিয়ে নিতে হবে, তাই পকেটটি আমি এখানে বসিয়ে নিব। এটা হচ্ছে একটি বেলক্রো, একটি বেলক্রো। এটা এটাকে আমি যদি ঘুরিয়ে নিই তাহলে সুবিধা হবে। এটাকেও যদি আমি রোটেশন করে নিই তাহলে সুবিধা হবে এই, এবং এটাকেও আমি রোটেশন করে নিব, এরকম করে নিব, তাহলে সুবিধা হবে। এরকমই হবে এখানে। এখন আমি মুভ করে নিয়ে এখানে এই হচ্ছে আমি মেরি করে নিচ্ছি। এখানে মেরি করে নিব হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে আমি মেরি করে নিয়েছি। এখন এটাকে
একটুখানি অ্যাঙ্গেল করতে হবে। পিকচারে কি দেখিয়েছে, অনেক বেশি দেখায়নি, তবে স্টিচ প্রায় স্টিচ ঘেসে গেছে, এটা প্রায় স্টিচ ঘেসে গেছে। এটা কত দেওয়া আছে দেখে নিব। ফ্ল্যাপ এর গ্যাপটা কত দেওয়া আছে, এখানে ফ্ল্যাপের গ্যাপটা 2 দেওয়া আছে, এটা অতিরিক্ত রয়েছে, এটাকে আমি কমিয়ে নিচ্ছি, এটা 1 হবে। এটা হবে 1। এই আমি বানিয়ে নিচ্ছি। এখন মেরি করে নিব। এই হচ্ছে আমি এখানে মেরি করে নিচ্ছি। এখন এখান থেকে অ্যাঙ্গেল হবে এই, অনেক বেশি নয়, এই হবে এখানে। এটা আরেকটু এদিকে আসবে, -0.5। এই এখন আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে রেখে দিব। এখন আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে রেখে দিব। এই হচ্ছে ডুপ্লিকেট করেছি আমি এখানে। এখন ডিভোর্স করে দিব। ডিভোর্স করে দিয়েছি আমি। এই পকেট আমরা এখানে পেয়ে গেছি। এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের চেস্ট পকেট, এবং এই লাইনটি আমাদের দরকার নেই, লাইনটি চলে গেছে। এখন এটাকে রোটেশন করে নিচ্ছি আমি। রোটেশন করে এটাকে ঘুরিয়ে নিব, এরকমটা হবে এখানে। এই হচ্ছে আমাদের পকেট, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বেলক্রো পজিশন, 2.5 সেন্টিমিটার, এখান থেকে 2.5 সেন্টিমিটার উপরে আমরা এখন পেয়ে গেছি। এখান থেকে 2.5 সেন্টিমিটার উপরে হবে, এটা 2.5 সেন্টিমিটার উপরে হবে বেলক্রো পজিশনটি। দিয়ে নিয়েছি আমি এখানে 2.5 সেন্টিমিটার উপরে। এখান থেকে থাকবে হচ্ছে 2.5 সেন্টিমিটার দূরে। সেন্টার থেকে থাকবে হচ্ছে 5 সেন্টিমিটার দূরে। এখান থেকে থাকবে হচ্ছে 5 সেন্টিমিটার দূরে। এই হচ্ছে এই পয়েন্টে থাকবে। এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। ইন্টারসেকশন এখানে করে নিয়েছি, ইনসার্ট করে নিয়েছি একবারের মতো। এটাকে আমি ডিলিট করে দিব। এই হচ্ছে বেলক্রো পজিশনটা। এবং বেলক্রো হবে কত, 1.6 চেস্ট পকেট অ্যান্ড অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি প্লাস মাইনাস হরিজন্টাল। ওকে, এটা যেভাবে দরকার সেভাবে দিয়েছি। এখানে রয়েছে এটা 9.5 সেন্টিমিটার, আর হচ্ছে 4.5, 9.5 অথবা 4.5 হবে, উইথ হবে 2। বেলক্রো যেটা লেন্থ সেটা হচ্ছে 14 সেন্টিমিটার, আর হচ্ছে 2, 14 আর হচ্ছে 2। তার মানে আমাদের এখানে আছে কত দেখে নিব। এখানে আছে 3, এখানে আরো অতিরিক্ত আসবে হচ্ছে 11। অতিরিক্ত আসবে হচ্ছে 11 সেন্টিমিটার। এই হচ্ছে 11 সেন্টিমিটার, উপর হবে 2 সেন্টিমিটার। এই হচ্ছে 2 সেন্টিমিটার উপরে, -2 সেন্টিমিটার। এবং এই হচ্ছে বেলক্রো আমি এখানে দিয়ে নিয়েছি, ডিলিট করে দিব।
এখান থেকে পকেটটি আরো একটু নিচে দিতে হবে, 31 সেন্টিমিটার নিচে দিব। এখান থেকে 31 সেন্টিমিটার দেখিয়েছে নেক থেকে, তবে নেক ড্রপ বাদ দিতে হবে। এখন আমাদের নেক ড্রপ কত আছে সেটা বাদ দিতে হবে। এখানে আছে 11.5, 11.5 এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে 11.5 নিচে নামিয়ে দিচ্ছি। এই দাগটি আমাদের কোনো দরকার নেই, এটাও দরকার নেই। এখন এটাকে আমি নামিয়ে দিচ্ছি। না নামানোর কারণে এটা বেশি উপরে উঠে গেছে, যার জন্য এটা দেখতে এরকম দেখা যাচ্ছে। এই হচ্ছে এখান থেকে -11.5 এই হবে এখানে, এখানে এই হবে। আমি দিয়ে নিয়েছি। এখন এটা আরো অ্যাঙ্গেল আমরা করতে পারি, তবে এটা আরো একটু উপরে হবে, বেশি নেমে গেছে। এই বেশি নেমে গেছে, এই সোজা হবে 0.5, আমি উপরে উঠিয়ে নিচ্ছি। এই এরকমটাই হবে, এরকম হবে। এখন আমি যেরকমটা হবে করে নিয়েছি। এটা আমাদের কিরকম দেখিয়েছে দেখে নিব। এটা আরো অ্যাঙ্গেল আমরা করতে পারবো। কিভাবে করব সেটা করব হচ্ছে এখান থেকে স্টেজ দিয়ে আমরা এটাকে আরো অ্যাঙ্গেল করে নিতে পারবো স্টেজ দিয়ে। এই টোটাল পকেটটি আমাদের এখান থেকে আরো একটু সরবে। এই হচ্ছে আমাদের পকেটটি, এরকম হবে। এখন আমাদের এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাজগুলোর মধ্যে আর কি বাকি রয়েছে দেখে নিচ্ছি। আমাদের এখানে আর ওরকম কিছু বাকি নেই। এখন হচ্ছে আমাদের সিম এবং ভেরিয়েন্ট এছাড়া আর আমাদের কিছু বাকি নেই, যেহেতু অনেক সময় হয়ে গেছে।